আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নাহিদ হাসান, কুষ্টিয়া মেহেরপুর থেকে। লিখেছেন, গোসলের পর অজুর প্রয়োজন আছে কি? যেহেতু বলা হয় অজু ছাড়া নামাজ হয় না। না, গোসল যদি শরিয়া অনুযায়ী সুন্নাহ অনুযায়ী করে থাকেন তাহলে গোসলের পরে আর উজুর প্রয়োজন নেই। যেহেতু গোসল তাহারাতে কুবরা আর উজু হচ্ছে তাহারাতে সোগরা। তাহারাতে কুবরা হচ্ছে বড় তাহারাত, বড় পবিত্রতা, আর উজু হচ্ছে তাহারাতে সোগরা অর্থাৎ ছোট পবিত্রতা। ছোট পবিত্রতা বড় পবিত্রতার মধ্যে ঢুকে যায়। তাই যদি কোনো ব্যক্তি গোসল করেন তারা উজু তো করে ফেলছেন। যেমন উজু দিয়ে আপনি কী করবেন? মাথা মাসে করবেন, মুখ ধুবেন, হাত ধুবেন, পা ধুবেন। তো আপনি তো গোসলের মধ্যে পুরাটাই কমপ্লিট করে দিলেন। গোসল তো আপনি হাত, মুখ, নাকে পানি মাসে করার পরে তো আপনি গোসল করছেন। সবই রয়েছে। সুতরাং উজু এর জন্য ভিন্ন করে আদায় করার প্রয়োজন নেই। যদি কেউ গোসল করেন তবে গোসলটা হতে হবে সুন্নাহ অনুযায়ী তাহারাতের উদ্দেশ্যে। খেয়াল রাখতে হবে, দুটি কথা বললাম, একটা সুন্নাহ অনুযায়ী, আর দ্বিতীয় হচ্ছে তাহারাতের উদ্দেশ্যে, পবিত্রতার উদ্দেশ্যে গোসল হতে হবে। এমনি হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গেলেন, পরে গা ভিজে গেল, এরপর আপনি নিয়ত থাকতে হবে, গোসল করে গোসল ধুয়ে টুয়ে চলে আসলেন, এই গোসলের মাধ্যমে উজু যথেষ্ট হবে না, বরং এর জন্য ভিন্ন উজু করতে হবে। আপনি আরও লিখেছেন, সালাতের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরার পূর্বে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে? হ্যাঁ, সূরা যখন শুরু করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা শুরু করবেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। এইভাবে বিসমিল্লাহ পরে শুরু করা, এটা হচ্ছে সুন্নাহ। তবে কেউ যদি মাঝখান থেকে শুরু করেন ইন্না আ'তাইনাকাল কাউসার বিসমিল্লাহ না পড়ে, তাহলে এটি জায়েজ রয়েছে। এই কেরাতের মধ্যে আলেমদের দ্বিমত আছে। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, অনেকগুলো প্রশ্ন। এই ইমেলটি পাঠিয়েছেন ডক্টর সাভিয়া ইয়াসমিন তানিয়া। আপনি লিখেছেন, অজু করার সময় আমরা জানি যে অজুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত করতে হবে। অনেক সময় আমাদের হাত পায়ের নখ সামান্য বড় হয়ে নখের নিচের চামড়াকে ঢেকে ফেলে। সেক্ষেত্রে নখের নিচে পানি না ঢুকলে কি অজু হবে? না, নখের নিচে পানি তো অবশ্যই, আপনি উজুর অঙ্গগুলোতে পানি অবশ্যই আপনাকে পৌঁছাতে হবে। আর স্বাভাবিকভাবে পানি পৌঁছানোর জন্য ভিন্ন ধরনের মেশিন আবিষ্কার করার দরকার নেই। পানি দিলেই পানি পৌঁছে যায়। এটা নিয়ে নিম্নগামী পানি তো প্রবাহিত হয় না, আপনি পানি পৌঁছে যাবে। কোনো অবস্থাতে আপনি এই কথা মনে করেন না যে আপনি হাত ধুয়েছেন এরপরে আপনার নখের মধ্যে পানি পৌঁছে নাই, পৌঁছে গিয়েছে, পানি পৌঁছে যাবে। এটা ওয়াসওয়াসা হতে পারে যে কোনো এক ব্যক্তির কাছে, যে তিনি পানি পৌঁছলো কি পৌঁছলো না। যদি কারো সন্দেহ হয় তাহলে তিনি আবার ভালো করে ধুয়ে নেবেন। কিন্তু আমার মনে হচ্ছে না যে হাত দিয়ে যখন তিনি উজু করেন, মুখ ধোন, তারপরে পা ধোন, পানি তো অবশ্যই যাবে। এরপরেও পানি পৌঁছে নাই, একথা শুদ্ধ নয়, বরং পানি দিলে পানি পৌঁছে যাবে। তবে যদি কেউ কনফার্ম হন যে তার পানি পৌঁছে নাই এবং শুকনা রয়ে গিয়েছে, তাহলে কিন্তু তাকে অবশ্যই দ্বিতীয়বার সেই অঙ্গ ধুতে হবে, যেহেতু তার এই ফরজ আদায় হয়নি। ধোয়ার যে ফরজ রয়েছে সেটা আদায় হয়নি। সব অঙ্গ ধুতে হবে না, সেই অঙ্গ না, ওইটাই ধুয়ে নিলে চলবে। বোন, আপনি আরও লিখেছেন, আমরা জানি যে মহিলাদের জন্য মাথা ন্যাড়া করা গুনাহ। কীরকম গুনাহ, কবিরা নাকি সগীরা? আর কোনো কারণে যদি মহিলা মাথা ন্যাড়া করতে চায়, যেমন ধরুন প্রচুর চুল পরে চুল একেবারে পাতলা হয়ে যাচ্ছে, বা উকুন হলে, যখন কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না, তখন কি মাথা ন্যাড়া করা যাবে? হ্যাঁ, মহিলাদের জন্য চুল নেড়া করা, যেটাকে বলছেন কামানো, সম্পূর্ণ কামিয়ে ফেলা, এটি হারাম, জায়েজ নেই, কবিরা গুনাহ, ঠিকই বলেছেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কিন্তু কারো যদি কোনো ওজর থাকে,
মানে অসুস্থতা থাকে, মানে এবং সেটা যদি ডাক্তার বলে যে না আপনার মানে এটা যদি আপনি চুল কামিয়ে ফেলেন তাহলে হয়তো চিকিৎসা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য হয়তো ওজনের কারণে অথবা তার অসুস্থতার কারণে জায়েজ হতে পারে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আপনি আরও লিখেছেন, আমি আরব আমিরাতে থাকি, এখানে আসার পর আমি দেখেছি এবং জেনেছি মহিলা এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই, শুধু সাতরের ব্যাপারটা ছাড়া। আর তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধ বুখারী শরীফের হাদিসে আছে, তোমরা ঠিক সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে দেখেছো। যদি মহিলাদের নামাজ আলাদাই হতো, উনি সেটা আলাদা করে কেন উল্লেখ করলেন না? এখানে সব আরব দেশের মানুষরা এইভাবে নামাজ পড়ছেন, কিন্তু আমাদের দেশের সব মহিলারা পুরুষদের চেয়ে সম্পূর্ণ আলাদা নামাজ পড়ছেন। আরবরা নবীর দেশের মানুষ, ওরা তো ওদের মাতৃভাষায় লেখা কোরআন হাদিস পড়েই নিশ্চয়ই আমল করছে, তাহলে কারা ভুল? ভুলের বিষয়ে আমরা আলোচনা করতে চাই না, কেউ ভুল কেউ শুদ্ধ, ব্যাপারটা এমন নয়। এখানে আলেমদের মাঝে একটা ইজতিহাদি পার্থক্য রয়েছে। তবে আপনি যেটা বলেছেন শুদ্ধ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি যার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে, অথবা নারীদের জন্য ভিন্নভাবে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত নেই। বাকি উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করেছেন, সেটি একেবারে ইজতিহাদ নির্ভর বক্তব্য। ইজতিহাদ নির্ভর যে বক্তব্যটুকু, এটা যেহেতু দলিলের পরিপন্থী, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, তাই আমরা আশা করব যে এই পার্থক্যটুকু মূলত শুদ্ধ নয়, বরং শুদ্ধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকা অনুযায়ী সালাত আদায় করা। নারী এবং পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবে আদায় করবে। নারীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় উল্লেখ করেছেন, সালাতের রিওয়ায়াত করেছেন, কিন্তু কোথাও মহিলা সাহাবীদের মধ্যে কেউ এটা উল্লেখ করেন না ভিন্নভাবে যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য এই নির্দেশ দিয়েছেন ভিন্নভাবে। সুতরাং এটি শুদ্ধ নয়। মানে যে সমস্ত ক্ষেত্রে মানে এই পার্থক্যগুলো দেখানো হয়ে থাকে সেগুলো একেবারেই ইজতিহাদ নির্ভর, হয়তো কোনো নিজস্ব গবেষণা, হয়তো কোনো তাবির ইজতিহাদ, হয়তো বা পরবর্তী সময় লোকের আলেমদের ইজতিহাদ, এবং এগুলোর ক্ষেত্রে দলিল যেটা উল্লেখ করা হয়েছে এটা দলিলটাও একেবারেই মানে তাফে বলা হয় আরবি ভাষায়, মানে একেবারেই তুচ্ছ দলিল, মানে যেটা আসলে দলিল হওয়ার কোনো সুযোগ নেই, মানে কোনো বিবেক দিয়ে বিবেচনা দিয়ে এর পার্থক্য হয় না। যেমন আপনি একটা হাদিস দিয়ে নারীরা বুকের উপর হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, তো যে হাদিস দিয়ে বুকের উপর হাত বাঁধার কথা হয়েছে এটা নারী এবং পুরুষের জন্য ভিন্ন করে উল্লেখ করা হয়নি, একেবারে কোথাও নেই, বরং স্পষ্ট সেই হাদিসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বুকের উপর হাত বাঁধতেন, এবং সেটাই সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্পষ্ট কথা যে মানে তারা মানে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন হাতগুলো মানে তারা নিজেদের বুকের উপর রাখে, এবং হাতের যে জেরা বলা হয় থাকে এক জেরার উপর আরেক জেরা রাখে, এক জেরার উপর আরেক জেরা রাখতে হলে মানে একেবারে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে এটা নাভির নিচে রাখা সম্ভব না, তাহলে নাভির নিচে কুজা হয়ে তাকে কী করতে হবে, বাঁকা হয়ে তারপরে হাত বাঁধতে হবে। যেহেতু জেরার কথা বলা হয়েছে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে অবশ্যই মানে উপরে বাঁধবে, এবং বুক বলতে এখানে বক্ষদেশকে বোঝানো, বুক বলতে উপরে নিচে হতে পারে সামান্য, এটা কোনো ব্যাপার নয়, এটা একেবারেই সাধারণ বিষয় মানুষের, কিন্তু সেটা বক্ষদেশকে বোঝানোর উদ্দেশ্য বুকের উপর। এখন ওই হাদিস দিয়ে নারীরা বুকের উপর বাঁধতেছে, আবার পুরুষদেরকে নাভির নিচে বাঁধার জন্য বলেছে। তো দলিল কি বললো যে পুরুষদের জন্য নারীদের জন্য বুকের উপর বাঁধাটা নারীদের জন্য সবচেয়ে বেশি পর্দা হয়, আর পুরুষদের জন্য নাভির নিচে কেন বলে, পুরুষদের জন্য নাভির নিচে রাখলে এটা একটা তাদের জন্য পর্দা হয়, মানে তাদের জন্য এগুলো ভালো হয়। মানে এই যে এই যুক্তির কতটুকু নির্ভরযোগ্যতা রয়েছে বা কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন, আমার কাছে খুব বেশি স্পষ্ট মনে হচ্ছে না। বাকি এখানে যুক্তির প্রয়োজন ইবাদত তাআব্বুদি বিষয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো আমাদের করতে বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেগুলো কোনোটাতেই মূলত আকল দিয়ে শুধুমাত্র আকল দিয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই, শুধু আকল নির্ভর নয় সেগুলো, সেখানে আকল থাকবে এবং পাশাপাশি আল্লাহর নির্দেশের আনুগত্য থাকবে, সুন্নাহ থাকবে। সেক্ষেত্রে আল্লাহর নির্দেশের আনুগত্যে যখন আমরা যাবো তখন দেখবো যে না এখানে আনুগত্যের কিছুই পাইনি আমরা, তাই সেখানে আকলের সাথে আনুগত্যের বিষয়টি যখন আমরা একসাথে করবো, যেহেতু এটা তাআব্বুদি বিষয়, সুতরাং দলিল ছাড়া এটা সম্ভব নয়, দলিল দিলেই আমাদের কাছে স্পষ্ট হবে। তাই নারী এবং পুরুষের সালাতের মধ্যে যেই ইজতিহাদি যে পার্থক্য ওলামায়ে কেরাম করেছেন, আমরা ওলামায়ে কেরামকে অত্যন্ত সম্মান করি, তাদের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি,
কিন্তু আমরা এই কথা বলবো যে যেহেতু এটা দলিল নির্ভর হয়নি, সুতরাং এ বক্তব্যটুকু আমরা গ্রহণ করি না, বরং এর মধ্যে কোনো পার্থক্য না করাটাই হচ্ছে মূলত সুন্নাহ। বোন, আপনি সবশেষে লিখেছেন, রাফি আদায় করার সঠিক পদ্ধতিটা যদি বলতেন উপকৃত হতাম। 4 রাকাত নামাজে মোট কয়বার রাফি আদায় করতে হয়? এগুলো আপনাদেরকে বইপত্র পড়ে শিখে নিতে হবে। রফি আদাইন মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রায় সমস্ত সাহাবী রফি আদাইন করেছেন, মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করা হয় তাকে, যে হাদিসটাকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাসান বলেছেন, কিন্তু আসলেই অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম হাদিসটাকে দঈফ বলেছেন। সেটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করেছেন, তিনি প্রথমবার শুধুমাত্র রফুল ইয়াদান করেছেন। আর সেই রফুল ইয়াদান হচ্ছে হাতকে উত্তোলন করা, সেটা মানে কাঁধ যে স্কন্ধ রয়েছে কাঁধ বরাবর এভাবে উত্তোলন করা, অথবা মানে কানের এই যে লতি পর্যন্ত উত্তোলন করা, এটাকে রফুল ইয়াদান বলা হয় থাকে। আর রফুল ইয়াদান সালাতের মধ্যে মূলত রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং দ্বিতীয় রাকাতে উঠে আপনি যখন বৈঠক করে উঠবেন তখন রফুল ইয়াদান করবেন। প্রত্যেক রাকাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় করেছেন মর্মে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যাওয়ার সময় করতেন না। সুতরাং সিজদা যাওয়ার বিষয়টি আরেকটি রিওয়ায়াতের মধ্যে হচ্ছে সিজদাও আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত দ্বারা বর্ণিত হয়েছে সিজদা যাওয়ার সময় করেছেন। যদি কেউ সিজদা যাওয়ার সময় করেন তাহলে এই হাদিসের অনুসরণ করলেন, আর যদি না করেন তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না মর্মে সাব্যস্ত হয়েছে, তাহলে এই হাদিসের অনুসরণ করলেন, এতে কোনো অসুবিধা নেই। এটাকে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। এই বিষয়ে কিতাব লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এটি সুন্নাহ এবং সুন্নাতের গুরুত্ব যাতে করে মানুষ বুঝতে পারে বিষয়, শুধু এই বিষয়ের উপর তিনি সংকলন করেছেন একটি কিতাব, এটা জুজু রফুল ইয়াদাইন, এই কিতাবটি সংকলন করেছেন এবং এতে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, যার মাধ্যমে এটি প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রফুল ইয়াদাইন করতেন, করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা তো আমাদের এক বোনের চিঠি পড়ছিলাম, শেষে উনি রাফে ইয়াদাইন সম্পর্কে প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের আপনি মূল জবাবটাও দিয়ে ফেলেছেন। আমরা যদি সঠিকভাবে রাফে ইয়াদাইন করে আমরা ফজিলত পাবো। জি জি। আমাদের সামাজিক প্রেক্ষাপটে আরেকটি বিষয় আপনার কাছে রাখতে চাই, সেটা হলো কেউ যদি না জানার কারণে বিষয়টি গুরুত্ব না বোঝার কারণে রাফে ইয়াদাইন না করেন, তাতে কি তাদের নামাজের কোনো ক্ষতি হবে? নামাজ আমরা বলেছি যে রফুল ইয়াদাইন মুস্তাহাব, এই বিষয়ে উলামায়ে কেরাম মানে বলেছেন, মানে মুস্তাহাব হচ্ছে উত্তম কাজ, ভালো কাজ, মানদুব যেটাকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু এটাকে কেউ রুকন বলেন নাই, কোনো আলেম রুকন অথবা ওয়াজিব বলেন নাই রফুল ইয়াদাইনকে। সুতরাং ওয়াজিব এবং রুকন যদি সাব্যস্ত হতো তাহলে হয়তো মানে কথা বলা হতো রফুল ইয়াদাইন না করলে নামাজ হবে না। তবে আছে এখানে একটি, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এ নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। এই নিয়ে সহিহ হাদিসকে অস্বীকার করে মানে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে এ নিয়ে বাড়াবাড়ি করার মানে কোনো দিক থেকে এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কারণ এটি মানে আরেকটা মূর্খতা। এই মূর্খতা আমাদের মধ্যে বিরাজ করছে, সেটা হলো এই যে বিষয় সম্পর্কে আমরা জানি না, মানে সেই বিষয় সম্পর্কে যদি কেউ কোনো তথ্য দেন আমরা বিরুদ্ধাচরণ করা শুরু করি এবং আমরা বাড়াবাড়ি না জেনে আন্দাজের উপর আমরা সেখানে বাড়াবাড়ি করি এবং সীমা লঙ্ঘন করার জন্য চেষ্টা করি। এটি সীমা লঙ্ঘন করার বিষয় না। অনেকে মানে একটা স্কুল অফ থটের অনুসরণ করেন, যেমন আমাদের এই দেশে আমাদের প্রেক্ষাপটে হানাফি স্কুল অফ থটকে অনুসরণ করা হয়ে থাকে। তো হানাফি স্কুল অফ থটে যারা অনুসারী আছেন মানে তাদের অনেকেই রফুল ইয়াদান করেন না, এবং এই যে রফুল ইয়াদান করেন না এটা মানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি বলেছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি রিওয়ায়াতকে তারা মানে উল্লেখ করে থাকেন এবং দলিল হিসেবে আখ্যায়িত মানে দলিল হিসেবে গ্রহণ করে থাকেন। এই দলিলটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, যথেষ্ট কথা রয়েছে। যাই হোক, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ এর মানে এটার মানে একটা অংশকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলেছেন যে এটা মানে সহিহ বা হাসান। কিন্তু যদি হাদিসকে মানে হাদিসটাকে সহিহ গ্রহণ করা হয় থাকে, আমরা যদি এর বিপরীতে দেখবো যে রফুল ইয়াদান করেছেন মর্মে যে হাদিসগুলো রয়েছে সেগুলো অসংখ্য হাদিস সাহাবী দ্বারা বর্ণিত হয়েছে এবং সেগুলো সবচেয়ে শক্তিশালী, বরং সেগুলো সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তারা যে মানে এটাকে মানে গুরুত্ব না দিয়ে মানে এই আমল তারা কোনো অসুবিধা নেই, কিন্তু মানে রফুল ইয়াদাইনকে মানে অস্বীকার করার জন্য মানে ওই সমস্ত হাদিসগুলোকে আপনি মানে গুরুত্ব না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদান করেন নাই এটা প্রমাণ করার জন্য চেষ্টা করা, এটা একটা গোঁড়ামি ছাড়া এটা আর কিছুই নয়। এবং এই গোঁড়ামিতে আমাদের যাওয়ার কোনো দরকার নেই।
আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে অসাহাত রয়েছে, উদারতা রয়েছে, আপনি রফিদান করেন না, অসুবিধা নেই। আরেক ভাই রফিদান করে, তাকে বাধা দেবেন না। এ নিয়ে কোনো বিতণ্ডা দরকার নেই, কোনো বাড়াবাড়ির দরকার নেই। প্রত্যেকে তার জ্ঞানের আলোকে আমল করবেন, ফায়দা পাবেন, ফজিলত পাবেন। কিন্তু মুসলিম ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন ইয়াসিন মন্তাজ উদ্দিন হাজীগঞ্জ চাঁদপুর থেকে। লিখেছেন, আমি সৌদি আরবের জুবাইলে একটি কোম্পানিতে কর্মরত আছি, তাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি বাংলাদেশে সময়ে যখন চালু হয় ঠিক তখন দেখতে পারি না, তবে পরে যে কোনো সময়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমি অনলাইনের মাধ্যমে দেখি এবং শুনি। এতে করে ইসলাম সম্পর্কিত এবং জীবন গঠনের জন্য অনেক কিছু শিখতে পেরেছি। তাই এনটিভি কর্তৃপক্ষ সহ আপনাদের সবাইকে জানাই জাযাকাল্লাহ খায়ের। এরপর আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন নিয়ে একটি অনুরোধ করেছেন। গত 12 ফেব্রুয়ারি 2016 শুক্রবারে এনটিভি লাইভ অনুষ্ঠানে একজন মহিলা দর্শকের প্রশ্ন এবং অনুরোধ ছিল ঠিক আমারই একই অনুরোধ যে আমার 2টি মেয়ে সন্তান আছে, আমি তাদেরকে মহান আল্লাহর রাস্তায় সহি কোরআন, হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শিক্ষিত করে তুলতে চেষ্টা করব। তাই আমি বুঝতে পারছি এই ধরনের প্রতিষ্ঠান আপনাদের জানা আছে, তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাকে যদি যে কোনো মোবাইল নাম্বার দিতেন আমি অনেক উপকৃত হব এবং আমি তাদের সাথে যোগাযোগ করে আমার মনের আশা পূরণ করার চেষ্টা করব এবং আপনাদের সবার জন্য দোয়া করব। তারপর উনি ওনার ইমেল নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই জন্য এটা আপনার ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য চেষ্টা করুন। পরবর্তী সময় হয়তো মানে এনটিভি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নাম্বারের মাধ্যমে, এবং এখানে কারো নাম্বারও দেওয়ার মতো আমাদের সুযোগ নেই। ভাই, যোগাযোগের ব্যাপারে তো বর্তমান পৃথিবী অনেক প্রশস্ত, একটু চেষ্টা করুন, হয়ে যাবে। কিন্তু আমরা এখানে বলতে পারছি না, নিশ্চয়ই আপনি আমাদের সীমাবদ্ধতা বুঝতে পারছেন। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি লিখেছেন ফাতিমা আক্তার, শ্যামলী, ঢাকা থেকে। লিখেছেন, আমার অনেক কাছে রক্তের সম্পর্কে আত্মীয়, ওরা 3 জন, কি সন্তান সহ অসুস্থ, অন্ধ 2-3 মাস পর ডাক্তার দেখাতে হয়, প্রতিবার 7-8 হাজার টাকা যায়, তাদের ইনকাম মাসে 6-7 হাজার টাকা, জমি যা আছে তাই দিয়ে তাদের বৎসরের খাওয়া চলে। এই অবস্থায় চিকিৎসার জন্য তাদের জাকাত দেওয়া যাবে কি? নিজেদের জন্য কিছু কাপড় কিনবে তাও তাদের হয়ে ওঠে না, এদের এমন অবস্থা কারো কাছে চাইতেও পারে না, ইনকাম যে বাড়াবে তারও কোনো উপায় নেই। এই অবস্থায় কি করা যায়? আশা করি কোরআন হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন। হ্যাঁ, যাদের কথা আপনি বলেছেন তাদের তো অভাব রয়েছেই, এরা অভাবীতে কোনো সন্দেহ নেই। সুতরাং এদেরকে জাকাত দিতে কোনো অসুবিধা ইসলামী শরীয়ত অনুযায়ী নেই। কেননা ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এরা তো মিসকিন, এরা সব দিক থেকে আসলে মিসকিন, আবদ্ধ হয়ে আছে। সুতরাং তাদেরকে সহযোগিতা করা, জাকাত থেকে সহযোগিতা করা জায়েজ না জায়েজ। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। প্রসঙ্গত আপনাদের সামনে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সমাজে যিনি খুব ধনী আছেন তার কিন্তু দরিদ্র আত্মীয় আছে, যিনি খুবই হত দরিদ্র তারও কিন্তু ধনী আত্মীয় আছে। ইসলামে আত্মীয়তার প্রতি যে দায়িত্ব, রক্তের সম্পর্কে আত্মীয়তার প্রতি যে দায়িত্ব, সে দায়িত্ব পালিত হলে বোধহয় সমাজ এত অসম অবস্থায় থাকতে পারে না। কারো চিকিৎসা হবে না, কারো শিশু পড়তে পারবে না, এমন অবস্থা তো আমাদের দেশে বা সমাজে নেই। যেটি নেই সেটি হলো সতর্কতা, সচেতনতা, সেটি হলো ইসলামের জ্ঞানের অভাব এবং জ্ঞানের আলোকে দায়িত্ব পালনের যে প্রচেষ্টা সেটার অভাব। আসুন আমরা যারা উপরে আছি তারা নিচের দিকে তাকাই, হাত বাড়িয়ে দেই, তাহলে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হবে, সমাজ সুন্দর হবে। একটা দেশের মানুষ যদি ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, লেখাপড়া উজ্জ্বল হয়, তাহলে আমরাও ভালো থাকতে পারবো। এই বিষয়টি দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে চিঠি নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com।
প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।